হ্যাঁ এবার হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে, এ পেন্টাগোনাল পিরামিড base 30 mm side and axis 60 mm long is resting with its base on HP and one edge of the base is perpendicular to VP. It is cut by a section plane perpendicular to the VP and inclined at 60 degree to the HP, and bisecting the axis draw the development of a pyramid. Okay, তাহলে তুমি পিরামিডের একটা পেন্টাগোনাল পিরামিড এর সাইড হচ্ছে 30 mm আর 60 mm হচ্ছে হাইটটা 60 mm, এইচপির উপরে আছে, তাহলে এর টপ ভিউ কি হবে আর ফ্রন্ট ভিউ কি হবে সেটা আমরা একটু ডিসকাস করে নিচ্ছি। তাহলে টপ ভিউ, এটা আমাদের হয়ে গেছে নেক্সট অ্যাসাইনমেন্ট। তাহলে পেন্টাগোনাল পিরামিডের টপ ভিউ কি হবে? পেন্টাগোনাল পিরামিডের টপ ভিউ বলতে পারবে না? পেন্টাগন, পেন্টাগন। তাহলে পেন্টাগনটা কিভাবে আঁকবে আমি এটা বলে দিচ্ছি। এটা ধরো একটা লাইন টানবে পারপেন্ডিকুলার, এখান থেকে 30 mm নিয়ে নেবে ডিস্টেন্স, দেন এখান থেকে তুমি পেন্টাগনের একটা ইন্টারনাল অ্যাঙ্গেল কত হবে? এটা কত? 108, তাই তো? 108 এটা নিয়ে নেবে। তাহলে এখান থেকে তুমি এই লাইনটা একটু বাড়িয়ে নেবে, তাহলে প্রোটেক্টরটা ধরতে সুবিধা হবে। এখানে 108 কি করে করবে সেটা একটু দেখে নাও। 108 অনেকে পারে না, তো 108, এটা 108 কত ভাবতে হবে তোমাকে, সবসময় ভাবতে হবে এই অ্যাঙ্গেলটা 108 করব, মানে এই দিক থেকে 108 ধরবে না কোন সময়, উল্টো দিক থেকে ধরবে না। ভেতরের ইন্টারনাল অ্যাঙ্গেলটা কত হবে এটা ভাববে, মানে এইখানে। তাহলে এখানে পয়েন্টটা এলো, মানে এখানে পয়েন্টটা এলো, এখানে না এইখানটা, এখানে পয়েন্টটা এলো। এবার এখান থেকে তুমি ইন্টারনাল অ্যাঙ্গেল তুমি এটা একটা প্রোটেক্টর নিয়ে নিলে, এটা ধরো তোমার ওটা প্রোটেক্টরটা নিলে, চাঁদাটা নিলে। এবার তোমার মাথার মধ্যে কি থাকতে হবে, এটা সেন্টার পয়েন্ট, এটা মানে তুমি এটা নিয়েছো সেন্টার পয়েন্ট, এটা সেন্টার পয়েন্ট। এবার এখান থেকে এইটা 108 করতে হবে, 108 ডিগ্রি নেবে। তাহলে তোমার নিশ্চয়ই এইখানে 0 থেকে স্টার্ট করতে হবে, আর এটা 180 ডিগ্রি, তাই তো? নিচে 180 আসবে প্রোটেক্টরে। এইভাবে লাইনটা এখানে ফিক্স করে নেবে ফার্স্টে, সুন্দরভাবে ফিক্স করে নিলে। এবার এই দিক থেকে 108, এখানে 0 1 2 90, এখানে 90 এলো, তাহলে 108 এখানে একটা পয়েন্ট আসবে। তাহলে এখানে 108 আছে, তাহলে এখানে একটা লাইন টেনে নিলে, তাহলে এইখান থেকে তুমি এটা 108 টেনে নিলে, বুঝতে পারলে? আবার সেম এইদিকে 108 টেনে নেবে একটা, এইখান থেকে 0 থেকে স্টার্ট করবে, এইদিকে 108 টেনে নেবে। দেখবে এই পয়েন্ট আর এই পয়েন্টটা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, মানে এই লাইনটা টানবে, মানে এটা টানলে এখানে আসলো, আর এটা একটা এখানে আসলো, এরকম হবে। আবার এখানে একটা আসবে 108, এখানে এত বড় হবে না। এদিকের মাপটা নেবো কি করে? হ্যাঁ, এদিকের মাপটা নেবো কি করে? এই যে সার্কেলের বাইরে যেটা 108 ডিগ্রি, সার্কেলের বাইরে, এই যে আপনি যেটা দেখালেন এক্ষুনি রিসেন্ট। হ্যাঁ হ্যাঁ, এটা কিভাবে আঁকবে? এই দেখো আমি বলে দিচ্ছি, এখানে 108 ডিগ্রি, এটা এইভাবে, এটা এইভাবে করবে, মানে এই প্রোটেক্টরটা তুমি এই চাঁদাটা এদিকে নিয়ে চলে আসবে, চাঁদাটা এদিকে নিলে, এবার এইদিকে যদি এই পয়েন্ট থেকে করতে যাচ্ছে এই অ্যাঙ্গেলটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা কি করে করবে? এই দেখো, তুমি এটা লাইনটা যখন বাড়াবে, এটা 30 নিয়ে নিলে, এই ডিস্টেন্সটা 30 নিয়ে নিলে, ওকে। তাহলে এটাকে সেন্টার পয়েন্ট করবে, ওকে। এই হ্যাঁ 30 পয়েন্ট থেকে এটা বাড়িয়ে নিলে, দেন তাহলে তোমার এই ইন্টারনাল অ্যাঙ্গেলটা 108 করতে হবে, তাই না? মানে তাহলে স্যার ওই তুমি 37 এর মধ্যে 30 মধ্যে চাঁদাটা বসে 108 ডিগ্রি নেবো তো? হ্যাঁ হ্যাঁ, 30 মধ্যে এই দিক থেকে 108 ডিগ্রি নেবে, তাহলে কি হ্যাঁ বুঝতে আবার পেরেছি। এদিক থেকে নিয়ে নেও না ভুল করে, ঠিক আছে? না না না। মানে এই বেসটা থাকবে, এই উপরের বেসটা তো থাকবে, এটা নিয়ে 108 ডিগ্রি হ্যাঁ এখান থেকে নিলে, এবার এইখানে যে 108 ডিগ্রি এইখানে পয়েন্টটা এলো, হিসাব করে নেবে, এই দিক থেকে 0 থেকে শুরু করবে, 108 কোথায় আসে? এখানে। তাহলে এখান থেকে তুমি 108 ডিগ্রি এইদিকে এলো, তাহলে কি এখানে তাহলে এত বড় এই লাইনটা টেনে নিলে, ওকে।
দেন আবার এখান থেকে এইটুকু 108 করতে হবে, তার মানে মানে এখান থেকে জিরোটা করতে হবে, তাই না? 160 ডিগ্রি দিয়ে যাবে। তাহলে এটা 160 ডিগ্রি হবে, আর এটা তো আমি করে নেবো, এটা 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 বসিয়ে দিলে অটোমেটিকলি চলে আসবে। ওকে, তাহলে এইরকম একটা পেন্টাগন হয়ে যাবে তোমাদের। পেন্টাগনটা এরকম একটা পেন্টাগন করে ড্রয়িংটা করতে হবে, বুঝলে? তাহলে এটা আমি সরিয়ে নেবে, তখন লিখে দেবে। তাহলে আমার পেন্টাগন আঁকা এরকম করে পেন্টাগনটা আঁকবে 108 ডিগ্রি করে। এবার আমি পেন্টাগনটা আমি একটা সিম্পল একটা পেন্টাগন নিয়ে নিচ্ছি সুবিধার জন্য। আমার যেহেতু এখানে আছে যেহেতু পেন্টাগন, আমি পেন্টাগন একটা নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি একটা পেন্টাগন নিলাম। আমি দেখে নিই এই লাইনটা একটা পারপেন্ডিকুলার পেন্টাগন হবে। আরে বাবা, এটা হলো না। এরকম একটা পেন্টাগন হবে, ঠিক আছে? হয়ে গেল আমার এই পেন্টাগনটা। এই পয়েন্ট আর এই পয়েন্টের একটা পয়েন্ট দিয়ে যাবে, এই পেন্টাগনের এই পয়েন্ট দিয়ে যাবে। হ্যাঁ, হয়েছে। ঠিক আছে, এটা পেন্টাগন হয়ে গেল। এর বেস গুলো 30 করে, সব কটা হচ্ছে 30 করে বেস, মানে পেন্টাগনের বাহুগুলো হচ্ছে 30 করে। এবারে আমি পেন্টাগনের সেন্টার পয়েন্টটা কি করে বার করবে? তাহলে আমি পেন্টাগনের এটা সেন্টার পয়েন্টটা বার করো, কিভাবে বার করবে বলো? হুম, দুটোকে পেন্টাগন বলেছিলাম না, দুটো যে কোনো দুটো বেসকে বাইসেক্ট করে নেবে। এখান থেকে একটা বাইসেক্ট, এদিকে বাইসেক্ট করে নিলে। বাইসেক্ট পারবে না? হ্যাঁ স্যার পাবো। আপেল কম্পাস বেশি দিয়ে নিয়ে দু পাশে কাটবো তো স্যার, আপেল হ্যাঁ বেশি হ্যাঁ, নিয়ে। এটা অর্ধেকের বেশি নিয়ে কাটবে, আবার এদিক থেকে কাটবে, এখানে আসবে, দেন এটাকে ইন্টারসেক্ট করে দেবে, এটা বাড়িয়ে দেবে একটু। আবার এদিকেও এটার সাথে এটা, এটার সাথে এটা বাড়িয়ে দেবে। স্যার নিচের এই স্ট্রেট লাইনটা কি 30 সেমি নেবো? হ্যাঁ, এই যে নিচের দিকে যে স্ট্রেট লাইনটা আছে, হ্যাঁ ওইটা। এখান থেকে 30, এটা এখান থেকে 30, এইটুকু। এটা তুমি আর পেন্টাগনে যতগুলোই হবে হ্যাঁ স্যার সবই তো 30। এখান থেকে যা খুশি ছেড়ে দেবে। ওকে, আচ্ছা স্যার ঠিক এখানে আছে। পেন্টাগনে সবগুলোই তো 30 মেজারমেন্টে থাকে। এগুলো তো সবই 30, এগুলো সব 30। Yes, sir. এটা রেগুলার পেন্টাগন, ঠিক আছে? তাহলে এটা হলো। এবারে এই সেন্টার পয়েন্টটা, এখানে একটা সেন্টার পয়েন্ট এলো, তাই না? এসছে Yes, কিনা? sir. তাহলে সেন্টার পয়েন্ট আমি পেয়ে গেলাম। এবারে এটা এইভাবে করবে, এটা ইরেজ করে দিও সেন্টার পয়েন্ট পাওয়ার পরে, হালকা করে করো, দেখতে খারাপ লাগবে নাহলে। ধরো এখানে সেন্টার পয়েন্টটা এলো। ওকে, এবারে এই সেন্টার পয়েন্ট থেকে প্রত্যেকটা লাইন টেনে নেবে। প্রথমে আমি 2H পেন্সিলে করি, পরে HB পেন্সিলে করব। এটা হলো। এবারে এটার সেন্টার লাইনটা ড্র করব আমি পেন্টাগনের। সেন্টার পয়েন্ট পেন্টাগন থেকে সেন্টার লাইনটা টেনে নিচ্ছি। হাইটটা কত বলেছে? হাইটটা বেস থেকে হাইটটা কত কোশ্চেনে দেখোনি? 60 নাকি? এটা 60 মনে হয়, হ্যাঁ 60। ঠিক আছে, 60 নিয়ে নিলাম। এবারে এটাকে আমি সেন্টার লাইনের রেশিও মেনটেন করে দিচ্ছি।
এবার এখান থেকে এই পারপেন্ডিকুলার লাইন টেনে নিচ্ছি প্রত্যেকটা পয়েন্ট থেকে। এটা মানে এই পয়েন্ট দিয়ে যাবে, তার মানে একটা পয়েন্ট টানলেই হবে, অত বেশি টানার দরকার নাই, একটা টানলেই হবে। এটা এটা এবারে যেটা যেটা যাচ্ছে সেটা সেটা আমি টেনে নেবো। এই পয়েন্ট থেকে এবারে টানবো এটা, এটা, এটা। ওকে, তাহলে এটা আবার ব্লু পেনে করে, নীল পেনে করে দিয়েছি, তার মানে নীল পেন করে না, 2H পেন্সিলেই করে দিও এটা, ঠিক আছে। এটা হলো, এবারে এটা হলো আমার হাইটটা, আমি এদিকে নিয়ে নেই। এটা কত হাইট? 60। এদিকে জিএল লাইন, এটা হচ্ছে 60। হয়ে গেল। এবারে এটাকে আবার, এইটা বেসটা মানে 30, এটা 30 নিয়ে নেবে, দিয়ে দেবে, একটা দিলেই হবে। তাহলে এটা আমার হয়ে গেল পেন্টাগনের টপ ভিউ, ফ্রন্ট ভিউ হয়ে গেল, তাই তো, পেন্টাগনের পিরামিডের। তাহলে এবারে কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে এটাই বলেছে যে বাইসেক্টিং, বাইসেক্টিং করতে বলেছে কোশ্চেনে। দেখো যে ইট ইজ কাট বাই সেকশন প্লেন পারপেন্ডিকুলার টু দ্য বিপি and incline at 60 degree to the HP and bisecting the axis। তাহলে অ্যাক্সিসটাকে মাঝখান থেকে একটা বাইসেক্টিং করে ডিস্টেন্সটাকে, পুরো হাইটটা যেই মানে আমার যে 60টা আছে সেটার আমার বাইসেক্ট করতে হবে। তাহলে আমি বাইসেক্ট করে নিই হাইটটা। তাহলে এই সেন্টার লাইনটাকে আমি বাইসেক্ট করে নেব, এইটাকে, এই লাইনটাকে বাইসেক্ট করব। তাহলে আমি বাইসেক্ট করে অর্ধেকের বেশি নিয়ে, মানে এখানে 30তে হবে নিশ্চয়ই, তাই না? এখানে তো 30তেই হবে, 60 আছে মানে 30, মানে আমার যদি 65 থাকে তখন বাইসেক্ট করতে হবে, এটা বুঝতে হবে। তাহলে এই বাইসেক্টিং করে নেবে এটা। ওকে, তাহলে বাইসেক্টিং দা পয়েন্ট, এটা করে নেবে বাইসেক্টিং। হেডফোনটা লাগে। হ্যালো, হ্যাঁ, বাইসেক্ট করে নেবে। এক সেকেন্ড দাঁড়া তো। হ্যালো, হ্যাঁ, তারপরে এটা বাইসেক্ট করে নেবে। হ্যালো, বাইসেক্ট করেছো? না স্যার এখনো করিনি। হুম, এখান থেকে এখান থেকে তাহলে আমি বাইসেক্ট করে নেবে অর্ধেক, তাহলে 30 এটা হয়ে গেল। মানে অর্ধেকের বেশি নিয়ে এখানে কাটবে, এখানে কাটবে, এখান দিয়ে যাবে। ওকে, আচ্ছা, এই যে রেড কালার ডটটা দিলেন ওটা 30 নেব তো, এই জিএল লাইন দিয়ে? হ্যাঁ হ্যাঁ, জিএল থেকে এটা 30। ওকে।
ওকে, সাউন্ড 30 নেবে। এবারে এটাকে 22 এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে বলেছে দেখো, কত ডিগ্রি বলেছে? 60 স্যার। 60 ডিগ্রি তো, হ্যাঁ 60। দেন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে বাইসেক করে নেবে, এখান থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বাইসেক করো। এখান থেকে একটা লাইন টেনে নেবে, প্রবলেম হলে এটা 30 টেনে নেবে, টেনে নিয়ে 60 ডিগ্রি এই লাইনটা টেনে নেবে, পারফেক্ট প্যারালাল লাইন। দেন এখান থেকে এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে টেনে নেবে। দেখে নেবে 60 হয় কিনা। এখান থেকে এটা একটু এদিকে সরে যাবে, 45 হয়ে যাচ্ছে এটা। এইখান থেকে এটা 60, এটা হলো। দেন এখান থেকে তোমরা এটা 60 ডিগ্রি এবার এইখানে কাট করেছে, মানে এটা তুমি এইচবি পেন্সিলে টেনে দিও ভালো হয়, এখান থেকে এইটুকু এইচবি করে দেবে, তাহলে সুবিধা হয়। ওকে, এইবারে এটা কেটে দিলাম। এবার এখান থেকে এইগুলো হবে এইচবি পেন্সিলে, এইগুলো বেসটা এখান থেকে টেনে দেবে, টেনে দেবে। আর এইগুলো হচ্ছে এইটুকু পড়ে আছে, তাই এগুলো এইচবি পেন্সিলে। এবার উপর থেকে আমি এটা 2H পেন্সিলে এইখান থেকে নিশ্চয়ই এবার টপ ভিউ কি পড়ে আছে সেটা আমি আঁকছি, তাহলে এইটুকু পড়ে থাকছে, মানে এই পেন্টাগনের যেটুকু পড়ে থাকবে সেটা আমি এইচবি পেন্সিলে টেনে দেবো। এটা এটা আমি জাস্ট সেকশনাল ভিউটা করব না, জাস্ট টপ ভিউ ফ্রন্ট ভিউ আঁকছি আমি এইচবি পেন্সিলে। ওকে, তাহলে এইটুকু আমার পড়ে রইল। আমার উপর থেকে এটা টপ ভিউ, এটা এইটুকু রেখে দিলাম। আর এইটুকু আমি সেকশনাল টপ ভিউ করছি না, তো এইটুকু হচ্ছে। এবারে এর মধ্যে এবার নাম্বারিং করব। নাম্বারিং কি কি করবে? 1 2 3 4 5 6 7 8 9 10 যেগুলো নাম হবে সেগুলো নাম্বারিং দিচ্ছি 1 2 3 4 5, মানে 1 কোনটা 1 হবে, এটা 1 দিই, আমার সুবিধার জন্য এটা 1 করছি। এটা 1 2 3 4 5 এবারে 1 2 3 4 5 দিলাম। এবার এ আর বি দেব, এ স্মল এ, নাম্বারিং গুলো দাও যেরকম করে দেখাচ্ছি। এ, এটা বি, দেখতে পাচ্ছ তো তোমরা? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তারপরে আর এ বি হলো, তাহলে এ ড্যাশ আর বি ড্যাশ একটা পয়েন্টে গেছে, এ ড্যাশ আর বি ড্যাশ, বি ড্যাশ এই পয়েন্টে গেছে, তাহলে এ ড্যাশ বি ড্যাশ এখানে দেবে কাটিং পয়েন্ট ওইটা। আর হচ্ছে
সি ড্যাশ ডি ড্যাশ তুমি দিয়ে দিও, এটা সি ড্যাশ আর ডি ড্যাশ দিয়ে দিও, কাটিং পয়েন্টের সি ড্যাশ ডি ড্যাশ, সি ড্যাশ ডি ড্যাশ, এই কাটিং পয়েন্টের নাম দিয়ে দিও সি ড্যাশ ডি ড্যাশ। ওকে, আর উপরে একটা সেন্টার লাইনের কাটিং পয়েন্ট দিয়ে দিও না আবার, ই ড্যাশ এফ ড্যাশ, ই ড্যাশ এফ ড্যাশ, এই পয়েন্টটা। এবারে 2 আর 3 এখানে পয়েন্টটা, 2 আর 5 কোথায় গেছে সেটা 2 ড্যাশ 5 ড্যাশ দিব, 2 ড্যাশ 5 ড্যাশ, 2 ড্যাশ 5 ড্যাশ এটা, আর এটা হচ্ছে 3 ড্যাশ 4 ড্যাশ, 3 ড্যাশ 4 ড্যাশ, এটা হলো, আর এটা 1 ড্যাশ। নাম্বারিং আমার দেওয়া হয়ে গেল। তাহলে 108 করে অ্যাঙ্গেলে পেন্টাগন একে, টপ ভিউ ফ্রন্ট ভিউ একে আমি এটা করে দিলাম। এবারে এটা একটু মুছে দিই, বেশি হয়ে গেছে। এবার আবার বহুত কাজ আছে, স্টেপগুলো মনে রেখো। এটা ও দিয়ে দিই, উপরে ও দিয়ে দিই, ও ড্যাশ, ও ড্যাশ, আর মাঝখানে একটা ও দিয়ে দিই, ও। তাহলে এটা ও। এইবারে এইখান থেকে একটা হরাইজন্টাল লাইন টানবে, ঠিক আছে? কোনখান থেকে বললাম বুঝতে পারছো তো? ও থেকে, ও পয়েন্ট থেকে একটা হরাইজন্টাল লাইন। আরে বাবা, এই পেন্সিল আসছে রে। এটা হরাইজন্টাল লাইন টানবে, ও পয়েন্ট থেকে আসবে, ঠিক আছে? এবারে এইখান থেকে আমি এই পয়েন্ট থেকে এইটুকু নেব, হচ্ছে ও ওয়ান, এই ট্রু লেন্থটা নেব, ও ওয়ান, ও ওয়ান থেকে ও ড্যাশ ওয়ান ড্যাশ, ও ড্যাশ আর ওয়ান ড্যাশ ডিস্টেন্সটা এখান থেকে নিয়ে নেবো কম্পাস দিয়ে। কতটা নেবে বলো তো? এই যে এই ডিস্টেন্সটা নেবে, এটা ট্রু লেন্থ, এই ডিস্টেন্সটা নিয়ে এইখান থেকে এই ডিস্টেন্সটা নিয়ে নেবে একটা। তাহলে এখানে ও পয়েন্টটা নেবে একটু বেশি হবে মনে হয়, ঠিক আছে? এইখানটা হতে পারে, এইখানটা। তাহলে ও পয়েন্টটা এখানে নিয়ে নিলাম। তাহলে ও পয়েন্টটা আমি, স্যার ও ড্যাশ আর ওয়ান ড্যাশের মাপটা নিয়ে নেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ, এটা ও নেবে, ওটা আমি এখানে নিলাম, ও ডিস্টেন্সটা, ও পয়েন্টটা নিলাম, এই ও পয়েন্টটা। এবার ও থেকে ও ড্যাশ আর ওয়ান ড্যাশ ডিস্টেন্সটা কম্পাস দিয়ে নেবে, এইটা এইটা, ঠিক আছে? তাহলে আমি এটা ওয়ান নাম দেবো, এখানে ওয়ান, এটা আমি ওয়ান নাম দিলাম। তাহলে ও আর ওয়ান, মানে এখানকার ও ড্যাশ ওয়ান ড্যাশ, এখানকার ও আর ওয়ান সেম, ওকে ডিস্টেন্স। বুঝতে পারলে? এনি প্রবলেম? হ্যালো, কারো কোনো প্রবলেম আছে? না স্যার। ওকে ওকে। এবারে আমি সার্কেলের মাধ্যমে এই কম্পাস দিয়ে তুমি, মানে এই কম্পাস দিয়ে এটাকে সেন্টার পয়েন্ট নিয়ে একটা লেগ এখানে রেখে আর এখানে এরকম আর্ক ড্র করবে, এরকম। সার্কেল পুরো আঁকার দরকার নাই, আর্ক ড্র করবে। আমি বলে দিচ্ছি, আমি সার্কেলের সাহায্যে করছি, সুবিধা হবে বলে এখানে। তাহলে সেন্টার মানে ভালো হবে দেখতে, সুন্দর লাগবে ড্রয়িংটা, তাই আমি এইভাবে করছি। কিন্তু তোমরা কম্পাস দিয়ে আর্ক ড্র করে নিও, আমি বলে দিচ্ছি। মানে স্যার ওইটা মাপে করব না যে কোনো একটা মাপ নিয়ে করব? ওই রেডিয়াসটা নিয়ে, ও ওয়ানের রেডিয়াস, বুঝলে? আচ্ছা ঠিক আছে। ও ওয়ানের রেডিয়াস নিয়ে আঁকবে। আমি এখন এটা করছি। স্যার সার্কেলের এবারে মেজারমেন্ট আর বলুন। এই ও ওয়ানের রেডিয়াস নিয়ে সার্কেল আঁকবে। সার্কেল না, পুরো সার্কেল আঁকার দরকার নেই, আমি বলছি কতটা আঁকতে হবে। ওকে, ও ওয়ান রেডিয়াস নিয়ে
আর্ক ড্র করবে, আর্কটা এই যে এইভাবে হবে, কম্পাস দিয়ে এইভাবে টানতে টানতে যাবে। এই যে এখানে ধরলো, এবার ধরো কম্পাসের কাজ হচ্ছে আমার, এই যে একটু পেন্সিলটা নিতে হবে, আমার এখন কম্পাসের কাজ হচ্ছে ধরো। ওকে, এটা আমার হয়ে গেল, এই আর্ক টানা হয়ে গেল, এটাকে আমি সাইকেল ছেড়ে দিলাম। আমার আর্ক টানা নিয়ে কথা, ঠিক আছে? তুমি এবারে কম্পাসের সাহায্য করবে নিশ্চয়ই, তাই না? এটা আমার আর্ক টানলে, পুরোটা আঁকার দরকার নাই, পুরো সার্কেলটা আমি আঁকলাম না। ওকে, হ্যালো, বুঝতে পারলে ব্যাপারটা? স্যার এটা কিভাবে বললেন একবার বলুন। এই তো আমি বলে হ্যাঁ দিলাম স্যার। যে এই রেডিয়াসটা নিয়ে, ও ওয়ানের রেডিয়াস নিয়ে কম্পাস দিয়ে এইখান থেকে সেন্টার পয়েন্ট দিয়ে এরকম এঁকে নিলাম। পারবে না এটা? হাফ সার্কেল করবো, জাস্ট হাফ সার্কেল স্যার। হাফ সার্কেল, হ্যাঁ সেমি হাফ সার্কেল সার্কেল করতে করবো। পারো। হাফ হ্যাঁ সার্কেল এরকম, হ্যাঁ 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 হ্যাঁ, এরকম করে নিও। দেন তুমি এবারে কি করবে বলো তো? এইবারে এটুকু, এই আমার আট টানা হয়ে গেল। এবার ওয়ান থেকে, এই ওয়ান থেকে টু ডিস্টেন্স নেবে কম্পাস দিয়ে, কম্পাস দিয়ে ওয়ান থেকে টু ডিস্টেন্সটা নিয়ে নেবে। ওকে, বুঝতে পারলে? ওয়ান থেকে টু কম্পাস দিয়ে নিতে পারবে তো? হ্যালো, Yes, sir. ইয়েস স্যার। এই ডিস্টেন্সটা নিয়ে এই আর্কে কেটে নেবে। আবার টু থেকে থ্রি, মানে সেম ডিস্টেন্সে 30 করেই কাটতে হবে। এগুলো সব 30 করেই, মানে কম্পাস দিয়ে 30 নিয়ে এইখানে এই ডিস্টেন্সটা নিয়ে কাটতে কাটতে যাবে। তাহলে এটা 2 3 4, স্যার কটা কাটবো? যতগুলো পেন্টাগনের 5টা আছে 5টা কাটতে হবে। মানে 5 অবধি স্যার, 2 থেকে 3, 3 থেকে 4, 4 হ্যাঁ, থেকে 5। 5 থেকে 1 হবে। এবার 5 থেকে 1টা কোথায় যাবে? এই যে 1 1 টু 2, হ্যাঁ 2 স্যার, টু 3, 5 3 থেকে টু 1। 4, 4 থেকে 5, 5 থেকে 1। তাহলে এটা 1 2 3 4 5 হলো। এবারে আমি নাম্বারিং গুলো দিয়ে দিচ্ছি। এটা 2, এটা 2, এটা 3 4 5, এটা 1। আবার 1 এ শেষ হবে, তাই তো? এই পেন্টাগনটা এঁকে নিলাম। পেন্টাগনের সারকামফারেন্স হলো, বুঝলে? এটা মানে টোটালটা 1 থেকে এই 1 অব্দি পেন্টাগনের, পুরো পেন্টাগনের ডিস্টেন্সটা। ওকে, এবারে এখান থেকে এইটা আমি এবার জোড়া লাগিয়ে দেবো, প্রত্যেকটা থেকে এটা জোড়া লাগিয়ে দেবো। এবারে এখান থেকে এইটা জোড়া লাগিয়ে দেবে, এইটা, এটা হয়ে গেল। এটা পারবে তো? হ্যালো, এতটা? হ্যাঁ স্যার। হুম, এবারে এই 1 থেকে এ ডিস্টেন্সটা নেবে, 1 থেকে এ ডিস্টেন্সটা নেবে কম্পাস দিয়ে। 1 থেকে এ ডিস্টেন্স নিয়ে এখানে কাটবে। ওকে, হ্যালো, স্যার আরেকবার বলুন, 1 হ্যাঁ থেকে স্যার। কোনটা? 1 থেকে এই ডিস্টেন্সটা নেবে, 1 থেকে এ ডিস্টেন্সটা নিয়ে এখানে কাটলে। ওকে, 1 পয়েন্ট থেকে এটুকু কেটে নিলে। ওকে স্যার। 1 থেকে এ ডিস্টেন্সটা নিয়ে 1 পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটা নিয়ে নিলে। তাহলে 1 এ, এই পয়েন্টটার নাম দেবে এ, ক্যাপিটালে এ দিয়ে দেবে, এটা এ। আবার 1 থেকে বি ডিস্টেন্সটা নিয়ে নেবে, এখান থেকে সেম ডিস্টেন্সই বি ডিস্টেন্সটা নিয়ে এই 1 পয়েন্ট থেকে এইটুকু কেটে নেবে, তাহলে এটা বি হলো। এবারে এইখান থেকে তুমি
এই যে ট্রু লেন্থ অবধি প্যারালাল লাইন টেনে নেবে। এই যে কাটিং পয়েন্ট থেকে এইটুকু প্যারালাল লাইন টেনে নিলাম কাটিং পয়েন্ট থেকে, ঠিক আছে? কাটিং পয়েন্ট থেকে প্যারালাল লাইন টানতে পেরেছো? বুঝতে পারলে তো? হ্যালো? Yes, sir. হুম। তাহলে এইখানে দেবে তুমি এবার কাটিং পয়েন্ট, এটা 2 আর 5 আছে, তাহলে 2 আর 5 এ যাবে, যেহেতু এই পয়েন্টটা 2 আর 5 এর ইন্টারসেক্টিং পয়েন্ট, তাই তো? তাহলে 2 আর 5 এখানে 2 লাইন আছে আর এদিকে 5 লাইন আছে, তাহলে এই ডিস্টেন্সটা নেবে কম্পাস দিয়ে, এই ডিস্টেন্সটা নিয়ে নেবে এই ও থেকে এই কাটিং পয়েন্ট। তাহলে কাটিং পয়েন্টের নাম দিয়ে দাও সি ডবল ড্যাশ ডি ডবল ড্যাশ, সি ডবল ড্যাশ ডি ডবল ড্যাশ, স্মলে দিই, সি ডবল ড্যাশ ডি ডবল ড্যাশ, এটা নাম দিলাম সি, যেহেতু এখানে দিলাম তাহলে সি ডবল ড্যাশ ডি ডবল ড্যাশ আমি দিয়ে দিলাম। এবারে আমি ডিস্টেন্সটা এখান থেকে নিয়ে নেব, ও থেকে সি ডবল ড্যাশ ডি ডবল ড্যাশ অব্দি ডিস্টেন্সটা নিয়ে নেব, নিয়ে এইখানে কাটবো। দেখো কতটা হয়, এখানে একটা হতে পারে আর এইখানে একটা হবে। ওকে, দেন এখানে 5 এ কেটে নিলাম ওই সেম ডিস্টেন্স, তাহলে দুটো পয়েন্ট আছে এখানে, ডি সি, ও সি আর ও ডি, এটা হলো। তাহলে এখানে করে নিলাম। এবার সি সি এখানে সি পয়েন্ট দেবে, সি পয়েন্ট, আর এটা হচ্ছে ডি পয়েন্ট, ডি। এবারে এইখান থেকে ই এফ, এখান থেকে এটা প্যারালাল লাইন টানলাম, তাহলে ই ডবল ড্যাশ এফ ডবল ড্যাশ এখানে টানবে, ই ডবল ড্যাশ ই ডবল ড্যাশ এফ ডবল ড্যাশ, এফ ডবল ড্যাশ, এটা হলো। দেন তাহলে আমি এই ডিস্টেন্সটা ও থেকে ই অবধি এখানে টানবো, ও থেকে ই এখানে টেনে নেবো, আর এই পয়েন্টটা, সরি ওইটা না, হ্যাঁ এইটা, তাহলে এখানে এই ডিস্টেন্সটা নিয়ে নেবো কম্পাস দিয়ে, ও থেকে ই ডিস্টেন্স নিয়ে নেবে এখানে, তাহলে এখান থেকে এটুকু কাটবে যেটুকু হয়, আর এখানে এটা, তাহলে ও এখানে ই ড্যাশ ই, ক্যাপিটালে ই দেবে, ই এফ, ই আর একটা হচ্ছে এফ, এফ, এটা হলো। এবারে তুমি এইচবি পেন্সিলটা ইউজ করবে, এখান থেকে এইচবি পেন্সিলটা নিয়ে নেবে, এইচবি পেন্সিল নিয়ে এখান থেকে এটা জোড়া লাগাবে, এটা, এগুলো সব স্কেল দিয়ে এটা টেনে দেবে প্রত্যেকটা, এটা টানলে এবার এইগুলোও টেনে দেবে। যেগুলো আমি এগুলো টেনেছিলাম এগুলো এইচবি পেন্সিলে টানবে। তাহলে এটা হবে সারফেস ডেভেলপমেন্ট অফ পেন্টাগোনাল পিরামিড, ঠিক আছে? সারফেস ডেভেলপমেন্ট অফ পেন্টাগোনাল পিরামিড, এটা হয়ে গেল। এবার এটা ভিপি এইচপি দিয়ে দিও, এটা ভিপি নিচে এইচপি, আর এটা জিএল লাইন, জি। স্যার এটা কমপ্লিট? হ্যাঁ এটা কমপ্লিট, এল, এটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে তোমাদের এটা তোমাদের কমপ্লিট হয়ে গেল। দাঁড়াও একটু জুম আউট করে একটু দেখাই, এই দেখো, ঠিক আছে? তাহলে এটা আমি এটা ই করে নিই, তাহলে এই দুটো ড্রয়িং হয়ে গেল। এটাকে আমি এবারে রেকর্ড অফ করে দিই।